সে এতটাই ভাগ্যবান যে না দেখেই সে জানে তাকে কোথায় যেতে হবে, আর কোনো না কোনো ভাবে সবসময় কেউ না কেউ তার রাস্তা পরিষ্কার করে তার গন্তব্যে তাকে পৌঁছে দেয়। এমনকি অনেক উচ্চতা থেকে পড়েও সে গাছের মতো নরম কিছুর উপরেই নিরাপদভাবে ল্যান্ড করে। কিন্তু বিপরীতে স্যাম সম্ভবত এই পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ। জন্ম থেকেই তার সাথে কোনো কিছুই ঠিকঠাক হয়নি। সে ঘুম থেকে উঠে দেখে জানালা দিয়ে পাতা উড়ে তার ঘরে ঢুকছে। যখন সে জানালা বন্ধ করতে যায়, জানালা তো বন্ধ হয়ই না, উল্টো সে বিছানায় পড়ে গিয়ে আলমারিতে আটকে যায়। এমনকি সে কখনো মোজার ম্যাচিংও খুঁজে পায় না। প্রতিদিন তার জন্য যেন দুর্ভাগ্যের এক লম্বা দিন। সকালের নাস্তা বানানো তার জন্য যেন কঠিন এক যুদ্ধ। সে যখন পাউরুটিতে জ্যাম লাগাতে যায়, দেখে মনে হয় দুর্ভাগ্যের দেবতা যেন তার উপরে ভর করেছে। পাউরুটি উড়ে গিয়ে ওয়ালে লেগে যায়। সে পরিষ্কার করার জন্য টিস্যু টান দিলে সেটা ছিঁড়ে যায়, আবার টান দিলে পুরো রোলটাই নিচে পড়ে যায়। এমনকি গোসল করতে গিয়ে সে বাথরুমে আটকা পড়ে। এতেও সে হতাশ হয় না। টুথপেস্ট দিয়ে সে দরজা খোলার চেষ্টা করে, তবে হ্যান্ডেল খুলে তার হাতে চলে আসে। এমন হাজারো কাণ্ডের পর সে অবশেষে কাজে যাওয়ার জন্য বেরোয়, কিন্তু সাইকেলে টায়ার পাঞ্চার হয়ে যায়। পাম্প করতে গিয়ে দেখা যায় তার পাম্পারটাও ভেঙে গেছে। ভাগ্যবশত সে ছোট একটা বুদ্ধি খাটায় আর কোনো মতে সাইকেলে পাম্প দিয়ে সে কাজের জায়গায় পৌঁছায়। তবে দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ে না। সেলফে মালামাল গুছাতে গিয়ে সে নিজেই সেখানে আটকা পড়ে যায়। টেপ নিয়ে কাজ করাও তার জন্য যন্ত্রণা হয়ে দাঁড়ায়। এমনকি সে ঠিকমতো কাগজে একটা শব্দও লিখতে পারে না। এমনই হাজারো গরমেলের সাথে তার কাজের দিন অবশেষে শেষ হয়। দিন শেষে সে যখন একটু খাবার খেতে চায়, তখন তার বসার মতো একটু জায়গাও অবশিষ্ট থাকে না। নিরুপায় হয়ে সে রাস্তার ধারে বসে পড়ে। তখনই তার কাছে একটা ছোট্ট কালো বিড়াল আসে। সে তার পাউরুটির অর্ধেকটা বিড়ালটাকে খেতে দেয়। বিড়ালটিকে খুব তৃপ্তি নিয়ে খাবার খেতে দেখে সে নিজের মনের সব কষ্ট বিড়ালটার কাছে বলতে থাকে। কিন্তু হঠাৎ বিড়ালটি পাউরুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্যাম হাত নেড়ে তাকে বিদায় জানায়। বিড়ালটি চলে যাওয়ার পর সে মাটিতে চকচকে একটা কয়েন দেখতে পায়। কোনো কিছু না ভেবে সেটা তুলে সে পকেটে রেখে দেয়। সে জানতও না এই কয়েনটি তার ভাগ্য বদলে দেবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে যথারীতি ঘরের ভিতরে পাতা ঢুকছে, কিন্তু এবার একটি অদ্ভুত ঘটনা ঘটে। সে হাত বাড়াতেই জানালা একা একাই বন্ধ হয়ে যায়। এমনকি আলমারি থেকে মোজা বের করার সময় একদম সঠিক জোড়াটা তার হাতে চলে আসে। স্যাম বুঝতে পারে কিছু একটা বদলে গেছে। তাই সে একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। বাম হাত দিয়ে সে কয়েনটা ধরে, ডান হাত দিয়ে সে জ্যাম পাউরুটিতে লাগায়। এরপরে সেটি বাতাসে ছুড়ে দেয়। অবাক কাণ্ড, রুটিটি জ্যামের দিকটা উপরে রেখে সুন্দরভাবে প্লেটে পড়ে। এবার সে কয়েনটি ছাড়া আবারও চেষ্টা করলে রুটিটি সরাসরি তার মুখে এসে পড়ে। সে যেন বিশ্বাস করতে পারছে না, এই জন্য সে বারবার চেষ্টা করে। সে যেভাবেই ফেকে রুটিটা সরাসরি তার জায়গায় এসে পড়ে। এরপরে সে একটি থালা সিঙে ছুঁড়ে মারে, সেটাও সরাসরি তার জায়গায় গিয়ে পড়ে। কয়েনটি তার হাতে থাকলে সবকিছু বদলে যায়। এমনকি কাজে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। এখন রোডে ট্রাফিকের জন্য তাকে দাঁড়িয়ে থাকতে হয় না। অফিসের কাজগুলো এখন যেন ডাল ভাত। এক লাথি মেরে সে সবকিছু গুছিয়ে দেয়। সব মালামাল সেলফে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য কি এত সহজে তার পিছু ছাড়বে? সে বাথরুমে গিয়ে কয়েনটা নিজের কাছ থেকে সাইডে রাখে। এতেই দুর্ভাগ্য যেন আবারও তার উপরে ভর করে। ভুলবশত কয়েনটা টয়লেটে পড়ে যায়। দুর্ভাগ্যবশত টয়লেটটি ছিল অটোমেটিক ফ্লাশ সিস্টেম। কয়েনটি বাঁচাতে সে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কপাল থেকে এক ফোঁটা ঘাম সেন্সরের উপরে পড়তেই সেটি ফ্লাশ হয়ে যায় আর কয়েনটি তার থেকে হারিয়ে যায়। সে প্রচন্ড হতাশ হয়ে যায়। সবকিছু আবারও আগের মতো খারাপ হতে শুরু করে। সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। তখনই আবারও সেই কালো বিড়ালটার সাথে তার দেখা হয়। যখন সে জানতে পারে স্যাম সেই কয়েনটিকে হারিয়ে ফেলেছে, তখন সে তার উপরে প্রচন্ড রেগে যায়। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। বিড়ালটি একদম মানুষের মতো কথা বলে ওঠে। স্যাম হতভম্ব হয়ে যায়। এরপরে সে লক্ষ্য করে বিড়ালের বেল্টেও ঠিক সেই কয়েনের মতো একটা চিহ্ন রয়েছে। আসলে সেই কয়েনটি প্রথম থেকেই এই কালো বিড়ালটিরই ছিল। স্যাম যখন আরেকটি কয়েন চায়, তখন বিড়ালটি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্যাম তার পিছু নেয়। এরপরে কি হলো জানতে চাইলে পার্ট 2 কমেন্ট করো।